হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আজ কিন্তু আমি দারুণ মজার একটি ভেজ রেসিপি নিয়ে চলে এসেছি। ঝরঝরে ডালিয়া আজকে তোমাদের করে দেখাবো। ঝরঝরে ডালিয়ার পোলাও কিন্তু বলতে পারো। দুটো গাজর, কয়েকটা বিনস, ব্রোকলি আর একটু বেবি কর্ন নিয়ে নিয়েছি। দেখো শেপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। ব্রোকলিটাও একটু বেশ বড় সাইজেরই রেখেছি। সবজিগুলো কিন্তু তোমরা ঠিক একইভাবে কেটে নিতে পারো। আমি কাপ দিয়ে মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। ওই কাপের কিন্তু আমি 1.5 কাপ মতন ডালিয়া নিয়ে নেব। এই যে ডালিয়াটাকে প্রথমে কিন্তু আমি শুকনো খোলায় একটু নাড়িয়ে নিচ্ছি। দেখো আরো হাফ কাপ দিয়ে দিলাম, 1.5 কাপ ডালিয়া নিলাম। এটাকে কিন্তু শুকনো খোলাতে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। যেই একটু গরম হয়ে যাবে ভালোভাবে, তখন কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নেব ডালিয়াটাকে। এই যে জল নিয়ে নিয়েছি, এবার কিন্তু ডালিয়াটাকে ধুয়ে নিচ্ছি আমি। এর সাথে অনেক ডাস্ট পার্টিকেল মিশে থাকে, ভালো করে কিন্তু ধুয়ে দিতে হবে। বেশ গরম ডালিয়া, হাত দিয়ে কিন্তু ধরা যাচ্ছে না, তাই আমি একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু ভালো করে এটাকে নাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো উপর থেকে কালো কালো সেগমেন্ট গুলো কিন্তু বেরিয়ে এসছে, বুঝতেই পারছো। খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু একদম জলটাকে ঝরিয়ে নিয়েছি। আমার কিন্তু ডালিয়াটা একদম জল ছাড়া শুকনো হয়ে গেছে। হাফ চামচ মতন বাটার কিন্তু আমি ব্যবহার করছি। আমি কিন্তু এই পুরো রেসিপিতে কোনো রকম তেল, সাদা তেল, ঘি, সর্ষের তেল কিছুই কিন্তু ব্যবহার করিনি। এই যে সামান্য একটু বাটার দিয়েই কিন্তু আমি পুরো রেসিপিটা করে ফেলবো। প্রথমে কিন্তু আমি গাজরগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু ডায়াবেটিক যাদের আছে তাদের জন্য ভীষণ ভালো রেসিপি। সামান্য তেলে, আলু ছাড়া খুব ভালো রেসিপি, সবাই করে দেখো। এবার কিন্তু আমি বেবি কর্ন গুলো দিয়ে দিলাম। গাজর বেবি কর্নটা একটু শক্ত বলে আমি প্রথমে কিন্তু এদের ভেজে নিচ্ছি। তারপর ছোট ছোট করে বিনস কেটে রেখেছি, বিনসটাকেও কিন্তু একই সাথে ভেজে নেব। এটা পরবর্তীতে বয়েলড হবে, তার জন্য কিন্তু খুব বেশি এটাকে নরম করার দরকার নেই। হাফ চামচ মতন কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। একটু ভালো করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। আর সামান্য একটু বাটার দেওয়াতে কিন্তু খেতেও চমৎকার লাগবে, গন্ধটাও খুব সুন্দর আসছে। 1/3 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। একটু ভালো করে কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। হাফ চামচের মতন গোলমরিচ দিলাম। এই রেসিপিটা একদম হালকা রেসিপি হবে, তার জন্য কিন্তু যতটা যে কোনো সুস্থ সবল মানুষের জন্য যেরকম দরকার সেই রকমই কিন্তু এই মশলা ব্যবহার করব। এবার যেটা ডালিয়াটাকে আমি শুকনো করে রেখেছিলাম, সেই ডালিয়াটা কিন্তু মিশিয়ে দিলাম। একটু ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আমি কিন্তু আজকে একদম ঝরঝরে তৈরি করব, ফলে আমার রেসিপিটা কিন্তু তোমাদের সবাইকে ফলো করতে হবে। খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একই সাথে সবজিগুলোর সাথে কিন্তু ডালিয়াটাও ফ্রাই হয়ে যাচ্ছে। এবার একটু ব্রোকলিটাও ফ্রাই করে নিচ্ছি। সামান্য ফ্রাই করে কিন্তু আমি ব্রোকলিটাকে তুলে রাখবো, না হলে ব্রোকলি ভীষণ নরম হয়, একদম কিন্তু গলে যাবে। আমি একটু ফ্রাই করে নিলাম। এবার কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবই একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার যতটা আমি ডালিয়া নিয়েছিলাম তার কিন্তু ঠিক ডবল পরিমাণে জল দেব। আমি 1.5 কাপ ডালিয়া নিয়েছি, তার জন্য কিন্তু আমি 3 কাপ জল নেব। মেজারমেন্টটা কিন্তু তোমাদের খুব ভালো করে ফলো করতে হবে, না হলে কিন্তু ঝরঝরে ডালিয়া করা সম্ভব হবে না। অল্প অল্প করে তোমরা প্রথমে জলটা দিয়ে দেখে নিতে পারো যে কতটা জলের দরকার পড়বে। তবে আমি যতটা ডালিয়া নিয়েছি ঠিক তার ডবল জল ব্যবহার করব। এই যে দেখো আমি কিন্তু
অল্প অল্প করে জল দিচ্ছি। এবার কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ফোটা শুরু হচ্ছে। সমস্ত সবজিগুলো বয়েলড হবে, ডালিয়াটাও সাথে সাথে বয়েলড হয়ে যাবে। আবারও পরিমাণ মতন 1 চামচের মতন কিন্তু আমি লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। খুব স্বাস্থ্যকর রেসিপি, সবাই বাড়িতে করে খেয়ে দেখো। এভাবে করলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। এখনো টকবক করে ফোটা শুরু হয়নি, এই তো শুরু হয়ে গেছে। দেখো অনেকটা কিন্তু ফুটে বয়েলড হয়ে এসছে। আমি কিন্তু ব্রোকলি গুলো এখন তুলে রেখেছি, যখন আরো ভালোভাবে বয়েলড হয়ে যাবে তখন কিন্তু ব্রোকলি গুলো মিশিয়ে দেব। একটু ভেজে তুলে এই দেখো এখন কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। যখন আমার প্রায় 80% ডালিয়া বয়েলড হয়ে এসছে তখন কিন্তু আমি ব্রোকলি গুলো জাস্ট একটু বয়েলড করে নিচ্ছি। খুব স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি খাদ্য, যে কোনো সাধারণ সুস্থ সবল মানুষ কিংবা ডায়াবেটিক পেশেন্ট সবার জন্য ভীষণ ভালো রেসিপি। বেশ কতগুলো কিশমিশ মিশিয়ে দিলাম, কয়েকটা কাজুও মিশিয়ে দিলাম। আমি কিন্তু আজকে হেলদি রেসিপি করব বলে কোনো রকম এগুলোকে ফ্রাই করিনি। আর কিছুটা আখরোটও মিশিয়ে দিলাম, ওয়ালনাট যেটা আছে সেটাও মিশিয়ে দিলাম। এগুলো কিন্তু একটু ঘি দিয়ে ভেজে নিলেও ভীষণ সুস্বাদু লাগে। আমি আজকে হেলদি রেসিপি করার জন্য আমি কিন্তু ডিরেক্ট মিশিয়ে দিলাম। দেখো অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে এসছে ডালিয়া। এইভাবে করে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি হালকা হাতে কিন্তু এগুলোকে নাড়াতে হবে। 1 চামচ মতন কিন্তু আমি গুঁড়ো চিনি মিশিয়ে দিলাম। খুব বেশি কিন্তু আমি মিষ্টির ব্যবহার করব না। আর যদি কেউ মনে করো যে একেবারেই চিনি ব্যবহার করব না, তারা কিন্তু করতেই পারো। আমি সামান্য 1 চামচের মতন চিনি দিয়েছি। আর কিভাবে হালকা হাতে এটাকে ফ্রাই করে নিয়েছি অবশ্যই তোমরা ফলো করতে পারো। একটু উপর থেকে জাস্ট একটু টেস্টের জন্য একটু চিলি ফ্লেক্স মিশিয়ে দিলাম নামানোর আগে। এটাও কিন্তু তোমরা প্রয়োজনে স্কিপ করতে পারো। আমার কিন্তু দেখো একদম ঝরঝরে ডালিয়া কিন্তু রেডি হয়ে গেছে, অথচ কিন্তু সুসিদ্ধও হয়েছে। এবার আমি একটি সার্ভিং বোলের মধ্যে কিন্তু নামিয়ে নিচ্ছি। এটা একটু সময় থাকলেই কিন্তু আরো সুন্দর ঝরঝরে হয়ে যাবে, আর খেতেও কিন্তু চমৎকার হবে। দারুণ সব সবজি দিয়ে করা হয়েছে। সুতাপাস কিচেন এরকম কিন্তু দারুণ দারুণ রেসিপি নিয়ে তোমাদের জন্য রোজই চলে আসছি। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। আবার